আমাদের অনেক কাজ হয়েছে। বসিরহাট জেলা আপনারা জানেন নতুন জেলা হিসেবে আমরা ঘোষণা করব, সিদ্ধান্ত নিয়েছি। নতুন বসিরহাট স্বাস্থ্য জেলা এবং বসিরহাট পুলিশ জেলা ঘোষণা করা হয়েছে। বসিরহাটের সুপার স্পেশালিটি হসপিটালও হয়েছে, মিষ্টি হাবও হয়েছে। এছাড়াও মনে রাখবেন, আগে বাচ্চারা বাড়িতে জন্মাতো, ফলে তাদের সার্টিফিকেট থাকতো না, বার্থ সার্টিফিকেট। এখন বিশেষ করে সন্দেশখালী বলুন, আপনার হিঙ্গলগঞ্জই বলুন, এই সব জায়গাগুলোতে আমরা মায়েরা যখন বাচ্চা হবে তার আগে হাসপাতালে নিয়ে যাওয়ার আগের পর্যায়ে তাকে এখানে আমরা ওয়েটিং হাট তৈরি করে দিয়েছি। ওয়েটিং হাটে তাদের এনে রাখা হয়, তারপরে বাচ্চাটা যেন হসপিটালে গিয়ে ভালোভাবে সুস্থভাবে হয় এবং তার জীবনটা যাতে সুন্দর হয়, ভবিষ্যৎ হয়, তা করতে গিয়ে মনে রাখবেন আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন এই সংখ্যাটা ছিল 60% ইনস্টিটিউশনাল ডেলিভারি বেবি, আর আজকে এটা হয়ে গেছে 99%। কারণ এই হাটগুলো করার ফলে মা বোনেরা এই সুযোগটা কাজে নিতে পারছেন। আর এক্ষেত্রে আমাকে আশার মেয়েরাও হেল্প করে, ICDS এর মেয়েরাও হেল্প করে এবং যারা বনের কর্মী থেকে শুরু করে সকলে হেল্প করে। বাট কিছু কিছু জায়গায় বনের যারা কাজ করে তাদের সম্বন্ধে কিছু কমপ্লেনও আসে। কমপ্লেনটা কি না, রাস্তা দিয়ে তাদের যেতে দেওয়া হয় না। আমরা সেগুলো বলি যে দেখো, মানুষ যেখানে যাতায়াত করে সেই জায়গাটা বন্ধ করো না। যাই হোক, এ কথাগুলো তো হলো। আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি আমরা জিতি আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব। আমরা লক্ষ্মীর ভাণ্ডার করেছি। আমরা বলেছিলাম কৃষকদের বছরে 10,000 টাকা করে দেব, সেটা দিচ্ছি। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব, সেটা দেওয়া হচ্ছে। এবং আমরা বলেছিলাম 10 লক্ষ টাকা করে ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার জন্য স্মার্ট কার্ড করে দেব, সেটাও করে দিয়েছি। আর যেটা বলিনি তা অনেক করেছি। আপনারা জানেন ক্লাস 9 উঠলে ছেলে মেয়েরা সবুজ সাথী সাইকেল পায় বিনা পয়সায়। যখন ক্লাস 12-এ ওঠে তখন তারা কি পায়? স্মার্টফোন পায় বিনা পয়সায়, পড়াশোনা করতে সুবিধে হয়। আসছে বার থেকে আমরা একটা ক্লাস 11-এ দেব, যাতে 11-12 দুটো ক্লাসই তারা পড়াশোনাটা ভালো করে করতে পারে। আমি আপনাদের একটা কথা বলি, আমরা যেটা বলেছি আমরা কিন্তু সেটা করেছি। এবং আরো অনেক, মেয়েদের বিয়ে না হলে 25,000 টাকা দেওয়া হয় রূপশ্রী। ওল্ড এজ পেনশন দেওয়া হয়েছে প্রায় 28 লক্ষ লোকের। 43 লক্ষ বাড়ি আমরা করে দিয়েছি। কিন্তু আগামী দিনেও 3 বছর ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিজেপি সরকার 100 দিনের কাজে টাকা দেয় না, জলে টাকা দেয় না, খাদ্যে টাকা দেয় না, স্বাস্থ্যে টাকা দেয় না, রেশনে টাকা দেয় না, এবং মনে রাখবেন বাড়ি তৈরিতেও টাকা দেয় না। কিন্তু 100 দিনের কাজ না হলে গরিব মানুষগুলো যারা জব কার্ড নিয়ে কাজ করে, মাথার ওপরে জিনিস বয়, মাটি বয়, কাপড় বয়, ইট বয়, তাদের সংসার চলবে কি করে? এবং সেই জন্যে 100 দিনের যে টাকা বাকি ছিল 69 লক্ষ পরিবারকে আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। কি পেয়েছেন কি পাননি? পেয়েছেন কি পাননি? পেয়েছেন 100 দিনের কাজের টাকা। যাদের টাকা বন্ধ ছিল সব টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে। যদি কেউ না পেয়ে থাকেন বিডিওকে জানিয়ে দেবেন, প্রত্যেককে দেওয়া হয়ে গেছে। আর এখনটা নয়, এখন 100 দিনের কাজ ওরা বন্ধ করে দিয়েছে। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে কর্মশ্রী প্রকল্প চালু করেছি, গত মাস থেকে চালু হয়েছে। এটা হচ্ছে 50 দিন পর্যন্ত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং টাকা আমরা দেব। আর প্রয়োজনে
যারা 50 দিনের কাজ করতে পারবে বেশি 60 দিনও করে দেবো। এর জন্য দিল্লির পায়ে পড়তে হবে না, টাকাটা আমরাই দিয়ে দেবো। আস্তে আস্তে বাড়ি আমরা করে দেব, কিন্তু বাংলায় তো করতে গেলে 1 কোটি বাড়ি করতে হবে, সবে 43 লক্ষ হয়েছে। কিন্তু আগামী ডিসেম্বর মাসে আমাদের 11 লক্ষ বাড়ির যেটা লিস্ট করা আছে, আমরা আগামী ডিসেম্বর মাসে সেই বাড়ির 11 লক্ষ লোকের টাকাটা দিয়ে দেবো। পরে তারপরের বারে আবার আসবে, আবার যারা ফেজ বাই ফেজ চলে আসবে, আস্তে আস্তে এইভাবে হয়ে যাবে। আর 1.5 বছরের মধ্যে সবার বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে, বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। এই কাজটা আমরা করছি। শুনুন, আমরা যেটা বলি আমরা করি, আর বিজেপির কাজ হচ্ছে মিথ্যে কথা বলার। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আপনি একজনকে ফোন করছেন